আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফটি অ্যান্ড খুশিতে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই নামাজের টুপিটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত অ্যাডাল্ট সাইজের। আর আপনারা যদি বাচ্চাদের সাইজে করতে চান সেক্ষেত্রে কি করতে হবে আমি ভিডিওতে বলে দিব। আপনারা ভিডিওটি কাইন্ডলি স্কিপ করে দেখবেন না। কারণ অনেক সময় দেখা যায় কি এই যে মাথার তালুর অংশ থেকে, বিশেষ করে মাথার তালুর অংশ থেকে যখন মাথার পাশে ডিজাইনটা করা হয় তখন হচ্ছে এই জায়গায় যদি আপনারা টেনে দেখেন তাহলে হচ্ছে আপনাদের সমস্যা হবে। আর লাস্টে আমি কি করেছি এটাও যদি আপনারা টেনে দেখেন তখন হচ্ছে কি আপনাদের সমস্যা হতে পারে। আর আমি সবসময় বলে দিই এই টুপির হচ্ছে কি স্টিচগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় মিডিয়াম সাইজে নেবেন, না টাইট করে নেবেন না লুজ করে নেবেন। আর এখানে আমি হুক ইউজ করেছি 0.6 mm। এই যে দেখুন আমি দুইটা কাটায়, এই দুইটা কাটা বিভিন্ন সময় ইউজ করছি। এখানে 0.6 mm। আর আপনারা চাইলে এখানে আমি 3টা সুতা যেহেতু ইউজ করেছি, এই যে দেখুন 3 ফ্লাই, 3টা ফ্লাই দেখুন। এই 3 ফ্লাই ইয়ার্নে হচ্ছে আপনারা চাইলে 1 mm হুকও ইউজ করতে পারেন, 1 মিলিমিটার। তখন হচ্ছে কি হয়তোবা একটা দুইটা রাউন্ড হচ্ছে কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কি করবেন আপনারা, আমি এখানে যেহেতু বলে দিছি বড়দের সাইজে কি করবেন ছোটদের সাইজে, তাও আপনারা বুঝে যাবেন এই 1 mm হুক দিয়ে করলে কীরকম রাউন্ড কমাতে হবে। আর এদিকেও আপনারা চাইলে রাউন্ড কমিয়ে নিতে পারেন, কারণ এখানে ফুলের মোটিভ হচ্ছে ডিজাইন সেম, কাজটা সেম, তাই আপনারা এখানে রাউন্ড কমিয়ে নিতে পারেন। তাহলে শুরু করা যাক। আর এটা কতটুকু হয়েছে, কতটুকু সাইজে নিয়েছি আমি একদম ভিডিওর লাস্টে বলে দিব, কারণ হচ্ছে কি আমার করার উপর ডিপেন্ড করে আমি কতটুকু সাইজ নিয়েছি। তাহলে শুরু করা যাক। আমার ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার 10টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার জয়েন করব প্রথম চেনে। এবার 3টা চেন নিব। 1 2 3। 3টা চেন নিয়ে আরও এক্সট্রা 3টা চেন নিব। 1 2 3। এখানে 6টা চেন। এবার এখানে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেন নিব। 1 2 3। আবার এই হলে একটা ডাবল ক্রোশেট। আবার 3টা চেন 1 2 3। আবার সুতোটাকে পেঁচিয়ে এই হলে একটা ডাবল ক্রোশেট। এখানে প্রথম 3টা চেইন সহ এখন 4 বার হলো 4টা ডাবল ক্রোশেট, আরও 4টা করব। 3টা চেইন 1 2 3। আবার এই হলে একটা ডাবল ক্রোশেট। আবার 3টা চেইন 1 2 3। আবার এই হোলটাতে একটা ডাবল ক্রোশেট। আবার 3টা চেইন 1 2 3। আবার এই হলে একটা ডাবল ক্রোশেট। আবার 3টা চেইন 1 2 3। আবার একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে আমি 8 বার করে নিয়েছি। এই 3টা চেইন সহ 8 বার 1 2 3 4 5 6 7 8। এবার 3টা চেইন 1 2 3। এবার এখানে 3 নাম্বার চেইনে জয়েন করব। 1 2 3। এবার দেখুন আমি এই 3 চেইন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ করতেছি। এবার 3টা চেইন 1 2 3।
তিনটা চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার একই স্পেসে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3, এখানে টোটাল 4টা ডাবল ক্রোশেট এই তিনটা চেইন সহ। এবার দুইটা চেইন, 1 2, দুইটা চেইন নিয়ে পরে 3 চেইন স্পেসে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। এবার দুইটা চেইন 1 2, এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার 3 নাম্বার চেইনে জয়েন করব। এই প্রত্যেকটা রাউন্ডের শেষে 3 নাম্বার চেইনে জয়েন করে নিব। এবার তিনটা চেইন 1 2 3। এবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। দেখুন এখানে প্রথম স্টিচে একটা ডাবল ক্রোশেট, তিনটা চেইনের একটা ডাবল ক্রোশেট, এরপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, এরপরে স্টিচে একটা, এরপরে স্টিচে দুইটা। এবার দুইটা চেইন নিব, 1 2। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, 1। এরপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার দুইটা চেইন 1 2। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা লাইন করে নিয়েছি। এখন 4th নাম্বার লাইন করব। 4 নাম্বার লাইনে প্রথমে তিনটা চেইন নিব, 1 2 3। এবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করব। এই পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করলাম। এবার পরের স্টিচে একসাথে দুইটা, 1 2। এবার পরের স্টিচে একটা। দেখুন এই রাউন্ডে এই পেটেলে প্রথম স্টিচে এই যে তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট, এরপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, এর পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, এরপরে স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, এরপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন নিব, 1 2। দুইটা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে এসে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি।
এবার 3টা চেইন নিব 1 2 3 3টা চেইন নিয়ে পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার 2টা চেইন নিব 1 2 এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট 1 এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট 1 দেখুন এখানে এই 4 নাম্বার রাউন্ডে প্রথম স্টিচে 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট এরপরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট এরপরে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট এরপরের স্টিচে 2টা একসাথে এরপরে একটা এবার 5 নাম্বার রাউন্ডে দেখুন প্রথম স্টিচে 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট পরের স্টিচে 2টা এরপরে মাঝখানে এখানে এই 4 নাম্বার লাইনে 2টা ডাবল ক্রোশেট ছিল সিঙ্গেলভাবে কিন্তু 5 নাম্বার লাইনে এসে 1 2 3 4 4টা হলো এবার পরের স্টিচে একসাথে 2টা 4টা সিঙ্গেলভাবে হওয়ার পরে একসাথে 2টা আবার একটা এরপরের রাউন্ডে 6 নাম্বার রাউন্ডে 6 নাম্বার রাউন্ডে এই যে মাঝখানে সিঙ্গেলভাবে থাকবে 6টা এখানে 4টা আছে আর 6 নাম্বার রাউন্ডে হবে 6টা 7 নাম্বার রাউন্ডে হবে 8টা আমি 6 নাম্বার এই রাউন্ডটা করে 6 নাম্বার এবং 7 নাম্বার রাউন্ডটাও করে নিব ঠিক এই 4 নাম্বার আর 5 নাম্বার রাউন্ডের মতো ফলো করে এই যে ফার্স্টের দিকে সেকেন্ড স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব আবার লাস্টের দিকে এই ফার্স্টের এখানে 2টা ডাবল ক্রোশেট করব দেখুন আমি এই 5 নাম্বার রাউন্ড করে দেন আরও 2টা রাউন্ড করে নিয়েছি দেখুন 7 নাম্বার রাউন্ডে এই প্রথমে 3টা চেইনের একটা ডাবল ক্রোশেট হলো এরপরে সেকেন্ড স্টিচে সেকেন্ড স্টিচে 2টা ডাবল ক্রোশেট এরপর পরপর 8টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 8টা ডাবল ক্রোশেট এরপরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট এরপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট এরপরে 2টা চেইন নিয়ে পরের পেটেলেও একইভাবে এই যে দেখুন 5 নাম্বার রাউন্ডে কি হলো এখানে 4টা ডাবল ক্রোশেট ছিল এর 6 নাম্বার রাউন্ডে 6টা ডাবল ক্রোশেট 7 নাম্বার রাউন্ডে 8টা ডাবল ক্রোশেট এবার 8 নাম্বার রাউন্ডে কাজ শুরু করব এখন আমি এই পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করব এবার 3টে চেইন নিব 1 2 3 এবার পরপর সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট জাস্ট এই লাস্টের একটা বাদ দিয়ে বাকি সবগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি
দেখুন আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই একটা বাদ দিয়ে লাস্টেরটা বাদ দিয়ে এবার দুইটা চেন নিব 1 2 এবার এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 আবার একটা স্টিচ বাদ দিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আমি এই একটা স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন 1 2 আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবং 3 নাম্বার চেনে জয়েন দিয়ে নিয়েছি। এবার দেখুন পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করব। এবার তিনটা চেন নেব 1 2 3 তিনটা চেন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে ডাবল ক্রোশেট। দেখুন আমি এই লাস্টের স্টিচ ছাড়া বাকি সবগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই লাস্টের স্টিচ বাদ দিয়ে এবার দুইটা চেন নিব 1 2 দুইটা চেন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 আবার এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 এবার এই পেটেলের একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট ঠিক এই পেটেলের মতো করে নিচ্ছি। দেখুন আমি এই পেটেলের মতো এই পেটেলেও করে নিয়েছি। এবার দুইটা চেন নিব 1 2 এবার 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 আবার এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন আবার এই একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবং 3 নাম্বার চেইনে জয়েনও দিয়ে নিয়েছি। এবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করব। এবার তিনটা চেন নিব 1 2 3 তিনটা চেন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এই লাস্টের একটা স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার দুইটা চেন নিব 1 2 এবার এই 2 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 এবার এই 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট করব 1 2 3 এবার দুইটা চেন 1 2 এবার এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট এবার দুইটা চেন 1 2 এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট এখানে একটা স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে একটা স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার দুইটা চেন নিব 1 2 এবার পরের 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন 1 2 এবার 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট
1 2 3 এবার দুইটা চেন নেব 1 2 এবার পরের 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট এবার দুইটা চেন নেব 1 2 এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট এখানে একটা স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা লাইন করে নিয়েছি এবার লাস্টের স্টিচে একটা স্লিপ স্টিচ করব এবার তিনটা চেন নিব 1 2 3 তিনটা চেন নিয়ে এখানে লাস্টের স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি দেখুন আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার দুইটা চেন 1 2 এবার এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট এবার দুইটা চেন 1 2 এবার এই 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে পরে 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে পরের এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার একটা স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি দেখুন আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার দুইটা চেন 1 2 এবার 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 আবার এই 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেন 1 2 আবার এই 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেন 1 2 এই এবার 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন 1 2 এবার পরের একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি লাস্টে এসে 3 নাম্বার চেনে জয়েন দিয়ে নিয়েছি এবার পরে স্টিচে একটা স্লিপ স্টিচ এবার তিনটা চেন নিব 1 2 3 এবার পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট করব 1 2 3 এবার দুইটা চেন নিব 1 2 এবার পরের 2 চেন স্পেসে এখানে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 এবার 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেন 1 2 এবার এই 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3
এবার দুইটা চেইন 1 2 এবার পরের এই 2 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেইন 1 2 এবার পরে 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট 1 এবার দুইটা চেইন 1 2 এবার একটা স্টিচ স্কিপ করে পরপর চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার দুইটা চেইন 1 2 পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এখানে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিচ্ছি এবার এই যে পরের স্টিচে একটা স্লিপ স্টিচ এবার তিনটা চেইন 1 2 3 এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার দুইটা চেইন নিব 1 2 দুইটা চেইন নিয়ে এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট এবার দুইটা চেইন নিব 1 2 এবার এই 2 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেইন 1 2 এবার এই 2 চেইন স্পেসে আমি জাস্ট দুইটা ডাবল ক্রোশেট করব 1 2 এবার এই পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 3 এবার পরের 2 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার দুইটা চেইন 1 2 এবার এই 2 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেইন 1 2 এবার পরে এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেইন 1 2 এবার একটা স্টিচ বাদ দিয়ে পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেইন এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেইন এভাবে করে আমি এই প্যাটেলের মতো করে সবগুলো প্যাটেল করব এবং পুরো রাউন্ডটা করে এখানে জয়েন দিয়ে দেখাচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার লাস্টে এসে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি এবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ করব এবার তিনটা চেইন নেব 1 2 3 তিনটা চেইন নিয়ে আমি এক্সট্রা আরও দুইটা চেইন নিচ্ছি 1 2 টোটাল এখানে 5টা চেইন 1 2 3 4 5 তিনটা চেইনে একটা ডাবল ক্রোশেট এবার এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট দুইটা চেইন 1 2 এর পরে 2 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেইন 1 2 এবার এই 2 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 3 এবার দুইটা চেইন 1 2
এবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরের 2 চেইন স্পেসের এখানে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, এবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে এরপরে 2 চেইন স্পেসের এখানে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3, এবার দুইটা চেইন 1 2, এবার পরের 1 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন 1 2, এবার এই তিনটা স্টিচের ঠিক মাঝখানে স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার দুইটা চেইন 1 2, এবার পরের 2 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবার এই 2 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3, আবার দুইটা চেইন। ঠিক এই ব্যাটেলটার মতো করে নিচ্ছি আমি। এই যে তিনটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে দুইটা চেইন নিয়েছি, এবার এই 2 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, এবার পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3, এবার দুইটা চেইন 1 2, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2, এবার এই 2 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, এবার দুইটা চেইন 1 2, এই 2 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3, এবার দুইটা চেইন 1 2, এবার 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, এবার এই তিনটা স্টিচে ঠিক মাঝখানে স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার দুইটা চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি, এই লাস্টে এসে 3rd নাম্বার চেইনে জয়েন করে নিয়েছি। এখন এই পর্যায়ে দেখুন মাথার তালুর অংশটা কতটুকু হয়েছে। দেখুন এখানে 6 ইঞ্চেস হয়েছে, আমি 7 ইঞ্চেস অ্যারাউন্ড 7 ইঞ্চেস পর্যন্ত করব। আপনারা যদি বাচ্চাদের সাইজে করতে চান তখন 5.5 ইঞ্চেস এতটুকু করবেন। সেই ক্ষেত্রে আপনারা এই লাস্টের রাউন্ডটা স্কিপ করবেন, এই রাউন্ডটা স্কিপ করবেন, দেন এই রাউন্ডে পরের ডিজাইনটা করবেন। আমি জাস্ট বাচ্চাদের ডিজাইন আর বড়দের ডিজাইনের পার্থক্যটা এখানে দেখিয়ে দিলাম। এবার 3 চেইন নিব, 1 2 3, 3 চেইন নিয়ে এই 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, এবার পরের চেইনে 1 ডাবল ক্রোশেট, সরি পরের স্টিচে, এবার পরের 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, এবার পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 3, এবার এই 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট, এবার 5 স্টিচে 5 ডাবল ক্রোশেট, 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট, আবার 5 স্টিচে 5 ডাবল ক্রোশেট, আবার এই 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার 3 চেইন নেব, 1 2 3, 3 চেইন নিয়ে পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট। এখন এখানে 3 চেইন সহ এখানে 3 ডাবল ক্রোশেট হলো, আমি আরো 8 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 4 হলো, 11 ডাবল ক্রোশেট করব টোটাল। 1 2 3 4 5
6 7 8 9 10 11 এবার এই পরের স্টিচে সরি সেম স্টিচে এই সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট এবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট আবার আমি 10 স্টিচে 10 ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 এখন দেখুন এখানে দুইটা ডাবল ক্রোশেটের পরে এই যে 2 ডাবল ক্রোশেটের পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 11 নাম্বার স্টিচে 2 ডাবল ক্রোশেট হবে 10 ডাবল ক্রোশেটে এখানে 10 স্টিচে 10 ডাবল ক্রোশেট 11 নাম্বার স্টিচে 2 ডাবল ক্রোশেট আবার 10 স্টিচে 10 ডাবল ক্রোশেট 11 স্টিচে 2 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এই লাস্টে এসে থার্ড নাম্বার চেনে জয়েন করে নিয়েছি আপনারা চাইলে এই রাউন্ডটাও নাও করতে পারেন আবার এই রাউন্ডটাও নাও করতে পারেন আবার এই রাউন্ডটা থেকে পরে ডিজাইনে চলে যেতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী এখন এখানে 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে আবার 2 চেন নিব 1 2 এবার স্কিপ করব 2 স্টিচ 1 2 এই থার্ড নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট আবার 2 চেন 1 2 আবার স্কিপ করব 2 স্টিচ 1 2 এই থার্ড নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট আবার 2 চেন 1 2 আবার স্কিপ করব 2 স্টিচ 1 2 এই থার্ড নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট 2 চেন স্কিপ 2 স্টিচ 1 2 এই থার্ড নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার এখানে লাস্টে থার্ড নাম্বার চেনে জয়েন করব 1 2 3 এই থার্ড নাম্বার চেনে জয়েন করে নিচ্ছি এবার 3 চেন 1 2 3 এবার এই 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট আবার 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট আবার পরে 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট এই স্টিচে 1 ডাবল ক্রোশেট এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিচ্ছি পুরোটা রাউন্ড এভাবে হবে এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এই লাস্টে এসে থার্ড নাম্বার চেনে জয়েন করে নিয়েছি এবার 3 চেন নিব এই যে এই রাউন্ডটাতে যা করেছি সেম ভাবে আবার করব ফার্স্টে 3 চেন 1 2 3 এবার 2 চেন 1 2 2 চেন নিয়ে এখানে স্কিপ করব 2 স্টিচ 1 2 এই থার্ড নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট আবার 2 চেন 1 2 আবার স্কিপ করব 2 স্টিচ 1 2 এই থার্ড নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট 2 চেন স্কিপ 2 স্টিচ 1 2 থার্ড স্টিচে 1 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এই যে লাস্টে এসে থার্ড নাম্বার চেনে জয়েন করে নিয়েছি এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এই 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট এবার পরে 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট এবার 2 চেন 1 2 এবার
পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট। এই 2 চেনের স্পেস করব 6 2 চেনের স্পেস হবে। এখন আমি 1 করলাম, আরও 5 করে নিচ্ছি। 2 চেন 1 ডাবল ক্রোশেট, 2 চেন 1 ডাবল ক্রোশেট, 2 চেন, পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেন, পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেন, আবার পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট। এখানে দেখুন আমি কয়টা করলাম, 1 2 3 4 5 6 6 2 চেনের স্পেস করার পরে পরপর দুইটা 2 চেনের স্পেসে ডাবল ক্রোশেট করব। এই 2 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, এবার পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, এবার 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, এবার এই পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেন 1 2, আবার পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেন, পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেন, পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট। এই যে 2 চেনের স্পেস হবে 6 1 2 3 4 5 6, তারপরে পরপর দুইটা স্পেসে ডাবল ক্রোশেট হবে, ঠিক এই জায়গাটার মতো। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি, লাস্টে এসে এখানে 3rd নাম্বার চেনে জয়েন করে নিয়েছি। এবার 3 চেন নিব, 1 2 3, 3 চেন নিয়ে আবার 2 চেন, 1 2, টোটাল 5 চেন। 5 চেন নিয়ে এখানে স্কিপ করব 2 স্টিচ, 1 2, এই 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেন 1 2, আবার 2 স্টিচ স্কিপ করে এই 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট। এবার পরের এই 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, এবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট। এবার 2 চেনের স্পেস করব 4 2 চেনের স্পেস করব, 1 2, 2 চেন নিয়ে 1 ডাবল ক্রোশেট, 2 চেন, আবার পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেন, পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেন, পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট। এবার এই 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, এবার পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেন 1 2, আবার এখানে 2 স্টিচ স্কিপ করব, 1 2, এই 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেন, আবার এখানে পরপর দুইটা স্টিচ 1 2, এই 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেনের স্পেস করব 4 2 চেনের স্পেস হবে। এই যে এখান থেকে শুরু করে এখানে যা করেছি 4 চেনের স্পেস 1 2 3 4, আবার এখানে এই 2 চেনের স্পেসে কাজ করে নিয়েছি, ঠিক একইভাবে এখানে 4 2 চেনের স্পেস হবে, 1 2 3 4, দেন এখানে 2 চেনের স্পেসে এই 2 ডাবল ক্রোশেট, তারপর আবার 1 ডাবল ক্রোশেট, এভাবে করে আমি আরও কয়েকটা করে নিচ্ছি। দেখুন আমি এখানে আরও কিছুটা করে নিয়েছি। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে এখানে এই লাস্টে এই 2 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশেট, তারপরে এখানে 3rd নাম্বার চেনে জয়েন করব। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই যে লাস্টে এসে এই 3rd নাম্বার চেনে জয়েন করে নিয়েছি। এই যে বলেছিলাম এই 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট করব, দেন এখানে 3rd নাম্বার চেনে জয়েন করব। এখন আমি এই রাউন্ডে যা করেছি হুবহু সেমভাবে আবার করব, হুবহু। এখানে দেখুন আমি এই রাউন্ডটা মাথার তালুর অংশ কাউন্ট করেছি এই এতটুকু পর্যন্ত। এই যে দুইটা ডাবল ক্রোশেটের এটা মাথার তালুর অংশ, এখানকার পার্ট, এটা হচ্ছে মাথার পাশের ডিজাইনের পার্ট। তো এখানে আমি এই রাউন্ডটাকে 1 নাম্বার রাউন্ড, 2 3 4 5, এখন আমি 6 নাম্বার রাউন্ডের কাজ করব। রাউন্ড 6-এ রিপিট করব রাউন্ড 5-এ যা করেছি তা। এখানে ফার্স্টে 3 চেন নিব, তারপর 2 চেন, 1 2, টোটাল 5 চেন।
এবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইন 1 2, আবার এখানে পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট। এবার এখানে পরপর 3টা স্টিচে 3 ডাবল ক্রোশেট, 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 2 চেইন 1 2, আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেইন 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইন, আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেইন, আর পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 3। আবার 2 চেইন 1 2, আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেইন, আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 3। দেখুন আমি রিপিট করতেছি হুবহু এই 5 নাম্বার রাউন্ডে যা করেছি তাই 6 নাম্বার রাউন্ডে রিপিট করতেছি। এখানে দেখুন আমি লিখে নিয়েছি একটুখানি, এই যে রাউন্ড 6 এ রিপিট করব 5 নাম্বার রাউন্ড, রাউন্ড 7 এ রিপিট করব 4 নাম্বার রাউন্ড। এই যে 4 নাম্বার রাউন্ড হচ্ছে কি এই যে এই রাউন্ডটা, এই রাউন্ডটা পরের রাউন্ডে আমি রিপিট করব। এই রাউন্ডটা শেষ করে এখানে পরপর 3 ডাবল ক্রোশেট করে দেন আমি এই রাউন্ডটা করব। এখন আমি রাউন্ড নাম্বার 6 শেষ করে রাউন্ড নাম্বার 7 করে নিচ্ছি। দেখুন আমি এই যে এই রাউন্ডটা শেষ করে ঠিক সেম এই রাউন্ডটার মতো করে করেছি, আবার এই রাউন্ডটার মতো করে এই রাউন্ডটা করে নিয়েছি সেম। এই 1 2 3 4 4 নাম্বার রাউন্ড আমি রিপিট করব বলেছিলাম 7 নাম্বার রাউন্ড, এই 5 6 7। এখন 8 নাম্বার রাউন্ডে আমি এই ছোট ছোট দেখুন এখানে ফুলের মোটিভ দেখা যাচ্ছে, এই যে ছোট মোটিভগুলো, এই যে এখানে একটা এখানে একটা, এই দুইটার মাঝখানে ঠিক এই জায়গায় আমি আরেকটা এইরকম মোটিভ করব, সেম মোটিভ। জাস্ট আপনাদেরকে আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে কি সেম থাকবে। মানে এই রাউন্ডগুলোতে যেভাবে করেছি এই যে 1 2 3 4 5 5 6 7 সেম থাকবে। জাস্ট আমি এই রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি এখানে ফুলের মোটিভটা কেমন হবে। দেখুন এখানে আমি প্রথমে 5টা চেইন নিব, 1 2 3 4 5 5 চেইন নিয়ে স্কিপ করব 2 স্টিচ, 1 2, এই 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইন, আবার স্কিপ করব 2 স্টিচ, এই 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার এবার 2 চেইন নিব 1 2, আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইন 1 2, আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট। এরকম করে 4 বার করলাম, লাস্টে এসে এখানে 2 বার হবে। এই দুইটাই স্পেস, এই 2 চেইনের স্পেস আবার এখানে রিপিট হবে, কারণ এখানে দেখুন এই যে 1 2 3 4 5 6 6টা 6 চেইনের স্পেস, 1 2 3 4 5 6, এখানেও 1 2, এই যে এখানে একটা হবে, এই জায়গায় একটা হবে 1 2 3 4 5 6। এবার এই 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, এবার পরের স্পেসে 1 ডাবল ক্রোশেট, সরি পরের স্টিচে, আবার পরের এই 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, আবার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইনের স্পেস করে নিচ্ছি, 6 টাইমস 2 চেইনের স্পেস করব, 1 2, এখানে স্কিপ করব 2 স্টিচ, এই 3rd নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট, 2 চেইন 3 টাইমস করলাম, 1 2 3, এবার 4 টাইমস 2 চেইন, 5 টাইমস 2 চেইন, 6 টাইমস, 1 2 3 4 5 6। এবার এখানে 6 ডাবল ক্রোশেট করব, এই 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশেট, 1 2, 2
টু করলাম, এই স্টিচে একটা 3 স্পেসে দুইটা 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট, এখানে টোটাল হলো 4 5, এই স্টিচে একটা 6, এবার 2 চেন, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এই 2 চেন 1 ডাবল ক্রোশেট 6 টাইমস। দেখুন এই রাউন্ডটাকে আমি একটু লিখে নিয়েছি আপনাদের সুবিধার্থে, আপনারা দেখুন একটু। এই যে রাউন্ড 8 5 চেন, আমি প্রথমে 5 চেন নিয়েছিলাম, স্কিপ 2 স্টিচ, এই যে এখানে দুইটা স্টিচ স্কিপ করে 1 ডিসি, 2 চেন স্কিপ 2 স্টিচ 1 ডিসি, আবার 2 চেন 1 ডিসি 2 টাইমস, এই যে 1 2 2 টাইমস করলাম। এবার এখানে 6 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 6 ডিসি, এই যে 2 চেন 1 ডিসি 6 টাইমস, এই যে 2 চেন 1 ডিসি 6 টাইমস এখানে করলাম 1 2 3 4 5 6, এরপরে 6 ডিসি। এবার এখানে ডট ডট দিলাম, এভাবে কন্টিনিউ করবেন। এই লাস্টে এসে 2 চেন 1 ডিসি 2 টাইমস, এখানে 2 টাইমস এই 2 চেন নিয়ে 1 ডিসি, আবার 2 চেন, আবার এখানে জয়েন করবেন থার্ড নাম্বার চেইনে। এবার দেখুন এখানে এই যে আমি এই রাউন্ডটা এখানে করলাম, এরপরে এই রাউন্ডটা রিপিট করবেন, ঠিক এই জায়গায় রিপিট করবেন, এই জায়গায় এই, তারপরে এখানে আবার সেম ভাবে করবেন। দেখুন আমি এই রাউন্ডটা শেষ করে এই 8 নাম্বার রাউন্ড শেষ করে 9 নাম্বার রাউন্ড 10 11, এই যে এই রাউন্ডে যা করেছি ঠিক একইভাবে এরপরে রাউন্ড, এরপরে এই রাউন্ড 10 নাম্বার রাউন্ড, তারপরে দেন 11 নাম্বার রাউন্ড। দেখুন আমি আপনাদেরকে এখানে এই যে 8 নাম্বার রাউন্ডের এই অংশটা দেখিয়েছিলাম কিছুটা, দেন আমি 9 10 11 এই রাউন্ড 11 রাউন্ড পর্যন্ত করব বলেছি, দেন নিচের ডিজাইনটা করব। কিন্তু আমি 11 নাম্বার রাউন্ড পর্যন্ত করার পরে আমার 6 ইঞ্চেস হয় না, 5 ইঞ্চেসের কাছাকাছি হয়। তো আমি 6 ইঞ্চেস করার জন্য এখানে আরও 1 2 3 4 5 5টা রাউন্ড করে এখানে প্রত্যেকটা এখানে 2 চেন স্পেসে 2 হাফ ডাবল ক্রোশেট, আর এই ডাবল ক্রোশেটের এখানে 1 হাফ ডাবল ক্রোশেট এভাবে করে নিয়েছি। দেখুন এখানে এই যে ছোট ছোট ফুলের মোটিভ কয়টা হলো 1 2 3। আমি যদি এই 11 নাম্বার রাউন্ড পর্যন্ত করতাম তাহলে আমার ফুলের মোটিভ হতো এই যে এতটুকু পর্যন্ত 1 2। আপনারা যারা 9 তাঁত সুতা দিয়ে করতে চান তারা সেই ক্ষেত্রে এই যে দুইটা মোটিভ হয়তো বা লাগতে পারে, আর একটা মোটিভ নাও লাগতে পারে। আবার অনেকে 5 ইঞ্চেস যদি করতে চান সেই ক্ষেত্রে দুইটা মোটিভ লাগবে, আর 6 ইঞ্চেস পর্যন্ত করতে চাইলে আরেকটা মোটিভ অ্যাড করতে হবে, দেন হচ্ছে কি এই ডিজাইনটা। সবসময় লাস্টের 3-4টা রাউন্ড হচ্ছে কি হয় হাফ ডাবল ক্রোশেট একটা রাউন্ড করি, তারপরে 2-3টা সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করে নিই। কিন্তু এখন দেখুন এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড করার পরে এখন আমি এখানে কি করব, প্রথমে 3 চেন নেব, 1 2 3 চেন নিয়ে আমি এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে পিকটও দিয়ে নিতে পারেন, একটা সিঙ্গেল ক্রোশেট করে, অথবা 7টা সিঙ্গেল ক্রোশেট করে 8 নাম্বার যে স্টিচ ওই স্টিচে আপনারা একটা পিকট দিয়ে নিতে পারেন, আর এইভাবেও করতে পারেন। 3 চেন নেওয়ার পরে এই যে সুতোটাকে পেঁচিয়ে নিলাম, এই যেই স্টিচে আমি জয়েন করেছি ঠিক সেম স্টিচে, এই স্টিচে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না, আবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম, আবার একই স্টিচে সেম স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না। এবার 3টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম। এবার এখানে 2টা স্টিচ স্কিপ করব, 1 2, এই 3rd নাম্বার স্টিচে একটা স্লিপ স্টিচ, জাস্ট একটুখানি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আবার 3 চেন 1 2 3, আবার 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2, এবার 3টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব, আবার 2টা স্টিচ স্কিপ করব, 1 2, এই 3rd নাম্বার স্টিচে একটা স্লিপ স্টিচ, আবার 3 চেন 1 2 3 চেন নিয়ে এই একই স্টিচে সেম স্টিচে, দেখুন আমি এই স্টিচে দিচ্ছি না, এই সেম স্টিচে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1
এবার 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। আবার একইভাবে 2টা স্টিচ স্কিপ করব। 1 2 এই 3rd নাম্বার স্টিচে একটা স্লিপ স্টিচ। আবার 3 চেইন 1 2 3 আবার এই সেম স্টিচে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। আবার 2টা স্টিচ স্কিপ করব। 1 2 এই 3rd নাম্বার স্টিচে একটা স্লিপ স্টিচ, 3 চেইন 2 ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই লাস্টে এসে এই যে প্রথম যেই জায়গায় স্লিপ স্টিচ দিয়ে 3 চেইন নিয়ে 2টা ডাবল ক্রোশেটের ক্লাস্টার করেছি, ওই জায়গায় স্লিপ স্টিচ করে নিয়েছি। এই যে দেখুন, তারপরে এই ইয়ানটাকে এখানে হাইড করে নিয়েছি। এই পর্যায়ে ডিজাইনটা দেখতে কেমন হয়েছে দেখুন। আর মাথার তালুর অংশটা দেখুন। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি পাশে কতটুকু হয়েছে। দেখুন 10.5 ইঞ্চিস। আপনারা যদি একটু টাইট করে করেন তাহলে 10 পয়েন্ট হয়ে যাবে। কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে লুজ করা যাবে না, লুজ করে স্টিচ নেওয়া যাবে না। আর হচ্ছে কি মিডিয়াম সাইজের একদম টাইট করে নিলে আবার বেশি ছোট হয়ে যাবে, এটা মাথা ঢুকাতে কষ্ট হয়ে যাবে। আর লম্বায় কতটুকু হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 6 ইঞ্চিস বলেছি, 6 ইঞ্চিস হয়েছে কিনা দেখুন, বরাবর 6 ইঞ্চিস। আপনারা চাইলে 6.5 ইঞ্চিস করতে চাইলে কি করতে হবে সেটা তো আপনারা জানেন। এইখানে এই যে ডাবল ক্রোশেট করবেন এক লাইন, তারপরে এক লাইন 1 রাউন্ড ডাবল ক্রোশেট, 1 রাউন্ড হাফ ডাবল ক্রোশেট, 3 রাউন্ড সিঙ্গেল ক্রোশেট, দেন 6.5 ইঞ্চিস হয়ে যাবে লংয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।